কেননা বর্তমানে এই 24শে জুলাই আন্দোলনের পর এই জনগণের চোখ খুলেছে, আল্লাহ তাদের হেদায়েত দিচ্ছে, রহমত দিচ্ছে। আমরা সকলেই উচিত আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, কারণ নবীরাও কান্নাকাটি না করে পারেনি। তাহলে সেখানে আমরা কি? আর সেখানে যদি আমাদের মুসলমান ধর্মের লোকরাই যদি বাধা হয়ে যায়, তারা যদি দুর্নীতি করে, তাহলে কেমনে হয়? যদি এটা লজ্জাজনক বিষয়। আমি মৃত্যুকে ভয় পাই না। ওসমান হাদিকে মাত্র যদি 218 কোটি টাকাও দিয়ে থাকে, যদিও অ্যামাউন্ট আরও কম, 100 কোটির নিচেও হতে পারে, 127 টাকা একটা হিসাবে আছে, আর এক হিসাবে আছে 2,55,000 না জানো 45,000 টাকা। যেই টাকাই হোক, সারা পৃথিবী একটা জান্নাতে যে যাবে, জান্নাতে সর্বনিম্ন স্থান হিসেবে একটা পৃথিবীর 20 গুণ। হে শত্রু, তোরা তো মুসলমান। আজ আমাদের যুদ্ধ করার উচিত ছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে, আজ আমাদের যুদ্ধ করার উচিত ছিল মাফিয়ার বিরুদ্ধে, আজ আমাদের যুদ্ধ করার উচিত ছিল আইএস জঙ্গিদের বিরুদ্ধে। আজ আমরা কেন মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছি? কারণ আমরা মুসলমান হয়ে মুসলমানরাই কাফের নেয়। সময় থাকতে ঠিক হন। এই টাকা কিচ্ছু না, সারা পৃথিবী বিক্রি করলে যা হবে তার 20 গুণ হবে একটা জান্নাত, জান্নাতের উদ্যান যাকে বলা হয়। আর আমাদের ওসমান হাদি যে শহীদ হয়েছে, তার হবে জান্নাতের সেরা, জান্নাতুল ফিরদাউস, প্রধান জান্নাত। আর এই জান্নাতের সর্দার হচ্ছে হাসান হোসেন, পুরুষদের সর্দার, আর নারীদের সর্দার হচ্ছে মা ফাতিমা। তো আমার কথার মাধ্যমে যদি আপনাদের আল্লাহ হেদায়েত দেয়, আপনাদের মাথায় যদি জ্ঞান বুদ্ধি থাকে, এক একজনে তো অনেক GPA 5 সহ বিভিন্ন প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি বিদেশে ডিগ্রি করে আজ বড় বড় মন্ত্রী বা বড় বড় পজিশনে বসে আছেন। মাথায় কি এইটুকু জ্ঞান নাই? আমি কি বলবো, আমি নিজেও গ্র্যাজুয়েটেড, যদিও পাবলিক ইউনিভার্সিটি না, কিন্তু গ্র্যাজুয়েটেড। আমি তো জানি এই শিক্ষার ভিতরে কি আছে। এই শিক্ষার ভিতরে আছে ইসলামিক জ্ঞান নেই। আমাদের পাশাপাশি এই শিক্ষাকে আমি ছোট করে দেখি না, আমি নিজেও এই শিক্ষা অর্জন করেছি। আমাদের উচিত কোরআন হাদিস পড়া। ওসমান হাদির হত্যাকাণ্ডের যে তাকে বিদেশ নিয়ে যাওয়া হয় গত 15ই ডিসেম্বর 2025, এই উন্নত চিকিৎসা শুধুমাত্র যদি কোনো রাজনৈতিক বড় কোনো প্ল্যান থাকে, মাফিয়াদের বা বড় দুর্নীতিবাজদের বড় কোনো প্ল্যান থাকে, এটা নামমাত্র শুধু মনের একটা কি বলবো আর কি, যে মনের একটা হাসপাতাল নিয়ে যায়, চিকিৎসকরাও ফেল করেছে। মনকে সান্ত্বনা দেওয়া আর কি। যদিও তার মাথায় নাকি বুলেটের একটুকু লোহার সাইড তার মাথায় ছিল, বিদায় সে তাকে বাঁচানো যাওয়া পায়নি। কতটা দুঃখ। আজ আমাদের ভাই বেঁচে থাকলে এই ভাইয়ের মতো আরও 10 জন দাঁড়িয়ে উঠতো বিভিন্ন আসনে, কারণ সে তো একটা আসন পেত, আর 10টা আসন 10 জন দাঁড়ানোর সাহস করত। আজ তার মতো বীর চলে যাওয়ায় আজ অনেকেই পিছপা দিয়েছে দাঁড়ানো নিয়ত করেও, কারণ সশস্ত্র বাহিনী দুর্নীতিবাজ, ভেজাল, প্রত্যেকের ভিতরে ভেজাল। যদিও আমাদের ভাই 18 ডিসেম্বর মারা যায়। আমি এক প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, সেই কোম্পানি আমি ওসমান হাদির জানাজার দিন 18 ডিসেম্বর জানাজার দিন আমি আসি, আমাকে ছুটি দেবে না। খোঁজ নিয়ে দেখি সেই লোক আওয়ামী লীগ করতো, আমাকে ছুটি দেবে না। আমি অনেক কষ্টে চলে আসি যে না দেখা যাক কি হয়। সেই জানাজা আমি এসে কষ্ট করে ধরি। ধরার পর বিভিন্ন সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করেছে। তো আমি প্রশ্ন জবাবে আমাকে বলেছে যে আপনার কথাবার্তা কেন ওসমান হাদির সাথে মিলে। আমি বলেছিলাম তাদেরকে যে ভাই থাকলে ভাইয়ের সাথে যদি আমার আগে পরিচয় আমি পরিচয় হতাম। যদিও আমি 13 মোহাম্মদপুর আদাবর আমার জন্ম, কিন্তু এই এলাকায় কতটা দুর্নীতিবাজ আমার চেয়ে ভালো কেউ জানে না। ক্লাস 3 থেকে আমি যা দেখে আসতেছি। তো সত্যি বলে আপনি এই কথা বললেন কেন যে বিভিন্ন সাহাবাদের, নবীর আমলে বিভিন্ন সাহাবাদের লক্ষ্য আর তার লক্ষ্য ছিল সেম, যা করবে আল্লাহর জন্য করবে, যা করবে দেশের জনগণের জন্য করবে। আমি চাই ওসমান হাদির হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, বা যদিও হত্যাকারী কোথায় আছে অনেকেই জানে বাংলাদেশে, কেউ বলতেছে না, কারণ সব কিছুর পিছনে টাকা খাইয়ে রাখছে, এই জন্য কেউ জেনেও বলতেছে না। আমি চাই আপনারা সলিউশন হন, আপনারা ঠিক হন, আপনারা মুসলমান। আপনারা যদি আজকে বিভিন্ন লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনারা তো জানেন এই টাকা দিয়ে আপনারা কতটুকু শান্তিতে আছেন। হ্যাঁ, আল্লাহ আপনাদের শান্তিতে রাখছে, কিন্তু আপনারা কি জান্নাতে যেতে চান না?
আপনি কি মরে গেলে এই কোটি কোটি টাকা নিয়ে কবরে যাবেন? আপনি কি মরে গেলে এই কোটি কোটি টাকা নিয়ে এই জান্নাতে বাড়ি করতে পারবেন? পারবেন না। এই কোটি কোটি টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার সংসার পরিবার চালাতে এত টাকা লাগে না, এত টাকা লাগে না। সময় থাকতে সময় হন। ওসমান হাদির মৃত্যুদণ্ডের পিছনে যারা দায়ী আছে তাদেরকে বিচার করুন। এবং বাংলাদেশের সরকার প্রশাসন যা আছে সব বিপ্লবী মানুষ, অনেস্ট সৎ লোক, ইসলামিক মাইন্ডের লোক, বিপ্লবী মানুষ নিয়ে আসা সরকার গঠন করা হোক। আমি কোনো দলের পক্ষে বলতেছি না। এর পিছনে যদি ইসলামী দল, জামায়াত ইসলাম, খেলাফতে মজলিস তারা দায়ী থাকে, তাদেরকেও ব্যবস্থা করা হোক। যেই হোক তাদেরকে ব্যবস্থা করা হোক। আজ এইটুকু বলে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।